দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে হামলা, শান্তিবিঘ্নের চক্রান্তের অভিযোগ। শনিবার অর্থাৎ আজ দার্জিলিংয়ের সুখিয়া পোখরের কাছে মাছধুরা এলাকায় সাংসদ রাজু বিস্তার কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটল। ফেসবুকে নিজেই সেই খবর জানিয়েছেন সাংসদ। তিনি লেখেন, আজ মাছধুরা এলাকায় আমার কনভয়ে কিছু অজ্ঞাত দুষ্কৃতী হামলা চালায়। যদিও তারা আমাকে লক্ষ্য করে হামলা করেছিল, মূল আঘাতটি পড়ে আমার পেছনে থাকা গাড়িতে। সাংসদের দাবি, এই হামলার সময়কাল অত্যন্ত সন্দেহজনক, কারণ অল্প কিছুদিন আগেই পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণা হয়েছে। রাজু বিস্তার বক্তব্য, এই হামলার সময় এবং প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ। এটি নিছক একটি আকস্মিক ঘটনা নয়, বরং পাহাড়ের শান্তি নষ্ট করার ষড়যন্ত্র। তিনি আরও লেখেন, যারা কলকাতার প্রতি অনুগত তারা যদি মনে করেন এই ধরনের হামলা আমাদের মনোবল দুর্বল করবে, তারা ভুল ভাবছেন। আমরা ভীত নই, বরং এই কাপুরুষোচিত আক্রমণ আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ যারা শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে তাদের আমি সতর্ক করছি, আমরা তোমাদের নোংরা চক্রান্ত সফল হতে দেব না। পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কাজ চালিয়ে যাব এবং পৃথিবীর কোনো শক্তি আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। गलत फहमी में नहीं रहना चाहिए, कानून अपना काम करे और थाने में अभी हमने एफआईआर की है। और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं तो फिर हम भी तैयार हैं। मैं चाहता हूं कि पहाड़ में शांति बनी रहे और सब लोग अपनी पार्टी के विचारधारा और अपनी पार्टी के जो भी उनकी सोच है उसके हिसाब से स्वतंत्र है काम करने के लिए। लेकिन इस त्रासदी आपदा के समय लोगों की सेवा करने के लिए सांसद बंगाल में और विधायक जो है करीब दिन में 8-8 किलोमीटर पैदल चल करके लोगों तक पहुंच रहे हैं उनकी मदद के लिए। तो इस तरह की अगर घटनाएं हमला होती है तो ये निराशाजनक है। ममता दीदी की सरकार है, ये उनको ध्यान देना चाहिए। इससे पहले भी आप सबको पता है 10-12 दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ, लेकिन हम डरने वाले में से नहीं हैं, डट के मुकाबला करें।